নমস্কার। ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় 19টি গ্রহ। এতদিন আপনারা 9টি গ্রহ সম্বন্ধে জেনেছেন। আজকে আরও 10টি গ্রহ সম্বন্ধে জানবেন। অ্যাকচুয়ালি প্রকৃতভাবে বলতে গেলে এই 9টি প্রধান গ্রহ ছাড়া আর 10টি উপগ্রহ। প্রধান উপগ্রহগুলো কী কী? ধূম, ব্যতিপাতা, পরিবেশ, ইন্দ্রচাপা, উপকেতু, কালা, মৃত্যু, অর্ধপরা, যমঘণ্ট, গলিকা ও মান্ডি। বৈদিক জ্যোতিষশাস্ত্রে যে প্রেডিকশান হয়, সেই প্রেডিকশানগুলো অ্যাকুরেট হতে গেলে আরও যে প্রধান 9টি গ্রহ আছে, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু, রাহুকেতুকে ছায়া গ্রহ বলা হয়, সব মিলে এই 19টি গ্রহের অবস্থান, দৃষ্টি, কনজাংশন, ট্রানজিট এবং আরও অনেক বিষয় আলোচনা করে তবেই অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান করা হয়। এবার জানা যাক যে প্রধান যে 8টি প্ল্যানেট সানের চারিদিকে রয়েছে, সেটা হচ্ছে চন্দ্র, যা মন অনুভূতির কারক, রং সাদা বা সোনালি। মঙ্গল শক্তি সাহসের প্রতীক, কালার রেড। বুধ বুদ্ধি যোগাযোগ প্রতীক, এর কালার সবুজ। বৃহস্পতি জ্ঞান ধর্ম, কালার ইয়েলো। শুক্র প্রেম সৌন্দর্য, কালার হোয়াইট অর পিঙ্ক। স্যাটার্ন শনি কর্মশৃঙ্খলা, এর কালার ডার্ক ব্লু অর ব্ল্যাক। রাহু মায়া আকাঙ্ক্ষা, কালার স্মোকি গ্রে। কেতু মোক্ষ বিচ্ছেদ, কালার অ্যাশ কালার। উপগ্রহ 10টি যে আছে, সেটা ইভেনলি ইন আউটার রিংয়ে রয়েছে। গলিকা দুঃখ বাধা, মান্ডি দুর্ভাগ্য, যমঘণ্টক বিপদ, কাল সময় শক্তি, মৃত্যু শেষ রূপান্তর, অর্ধপর সংগ্রাম, ধূমা বিভ্রান্তি, ব্যতিপাতা আকস্মিক পরিবর্তন, পরিবেশ ঘেরাও প্রভাব, ইন্দ্রচাপা বিভ্রম মায়া। এই উপগ্রহগুলি অধিকাংশই পাপপ্রবণ ফল দেয়। প্রথম ঘরে যদি এই উপগ্রহ থাকে, তাহলে ফার্স্ট হাউস লগ্নে যদি থাকে, লগ্ন হচ্ছে আত্মা, শরীর, ব্যক্তিত্ব, সেই উপগ্রহ যদি ফার্স্ট ঘরে থাকে, ধূম যদি থাকে, তাহলে বিভ্রান্ত চিন্তা, আত্মবিশ্বাস কম হয়। ব্যতিপাত যদি থাকে, অস্থির জীবন, দুর্ঘটনার প্রবণতা। লগ্নে যদি পরিবেশ থাকে, রহস্যময় ব্যক্তিত্ব, লোকে সন্দেহ। ইন্দ্রচাপা যদি থাকে, আকর্ষণীয় কিন্তু অস্থির মন। উপকেতু থাকলে আধ্যাত্মিক ঝোঁক থাকবে তার। গুলিকা থাকলে বিষণ্ণতা, ধীরগতি। যমঘণ্ট থাকলে স্বাস্থ্য দুর্বল। অর্ধপরা থাকলে রাগী স্বভাবের মানুষ হয়। কাল থাকলে ভাগ্য দেরিতে খোলে। মৃত্যু থাকলে দীর্ঘস্থায়ী রোগের সম্ভাবনা। বার্থ চার্টে যদি দ্বিতীয় ঘরে, লগ্নের পরের ঘরে থাকে, লগ্নের পরের ঘরটা হচ্ছে অর্থ, বাক্য, পরিবার, সেখানে যদি ধূম থাকে, অর্থে অনিশ্চয়তা। ব্যতিপাতা থাকলে পরিবারে ঝামেলা। পরিবেশ থাকলে গোপন আয়। ইন্দ্রচাপ থাকলে কথায় আকর্ষণ কিন্তু অসত্য ভাষণ সে করে। উপকেতু থাকলে সংযমী বাক্য। গুলিকা অর্থ তার জমে না। যমঘণ্ট থাকলে খাদ্যাভ্যাসে খারাপ। অর্ধপরে ঝগড়াটে কথাবার্তা বলে। কাল থাকলে ধীরে ধীরে সম্পদ বৃদ্ধি হয়। মৃত্যু থাকলে পরিবারে কষ্ট হয়। বার্থ চার্টের থার্ড ঘর সাহস, ভাই বোনের প্রতীক, সেখানে ধূম যদি থাকে সাহস কম হয়। ব্যতিপাতে থাকলে ভাই বোনের সঙ্গে বিরোধ। পরিবেশ থাকলে গুপ্ত কাজে দক্ষতা। ইন্দ্রচাপা শিল্প প্রতিভা। উপকেতু ত্যাগী মনোভাব। গুলিকা থাকলে পরিশ্রম বেশি। যমঘণ্ট থাকলে ভয়ের প্রবণতা।
অর্ধপ্রহর ঝুঁকি নেয়, কাল প্রচেষ্টায় দেরি, আর মৃত্যু থাকলে মানসিক চাপ বৃদ্ধি পায়। বার্থ চার্টের 4th ঘরে প্রতীক হচ্ছে মা, সুখ, বাড়ি, এগুলোর প্রতীক। তো এখানে যদি ধূম থাকে উপগ্রহ, তাহলে মানসিক অশান্তি, ব্যতিপাত থাকলে বাড়ি পরিবর্তন, পরিবেশ থাকলে গোপন সমস্যা, ইন্দ্রচাপ থাকলে বিলাসী জীবন, উপকেতু আধ্যাত্মিক শান্তি, কলিকা থাকলে গৃহসুখ কম, যমঘণ্ট থাকলে মায়ের স্বাস্থ্য সমস্যা, অর্ধপ্রহর থাকলে ঘরে ঝগড়া, কাল সম্পত্তি দেরিতে, মৃত্যু হৃদয়ের কষ্ট। বার্থ চার্টের 5ম ঘর হচ্ছে বুদ্ধি, সন্তান, ধূম থাকলে ভুল সিদ্ধান্ত, ব্যতিপাত থাকলে প্রেমে ব্যর্থতা, পরিবেশ গোপন সম্পর্ক, ইন্দ্রচাপ থাকলে সৃজনশীলতা, উপকেতু যোগ ধ্যান, গুলিকা থাকলে সন্তান কষ্ট, যমঘণ্ট থাকলে মানসিক চাপ, অর্ধপ্রহর থাকলে আবেগপ্রবণ, কাল থাকলে দেরিতে সন্তান, মৃত্যু থাকলে চিন্তার কষ্ট হয়। বার্থ চার্টের 6ষ্ঠ ঘর রোগ, শত্রু, এখানে যদি ধূম থাকে দীর্ঘ রোগ হয়, ব্যতিপাত থাকলে শত্রু বৃদ্ধি, পরিবেশ গোপন শত্রু বৃদ্ধি হয়, ইন্দ্রচাপ থাকলে চিকিৎসায় সাফল্য, উপকেতু রোগ জয়, গুলিকা ক্রনিক সমস্যা, যমঘণ্ট ভয়, অর্ধপ্রহর থাকলে তার লড়াই প্রবণতা, কাল থাকলে ধীরে জয়, মৃত্যু থাকলে স্বাস্থ্য ঝুঁকি। বার্থ চার্টের 7ম ঘর বিবাহ, সম্পর্ক, এখানে যদি ধূম থাকে দাম্পত্যের বিভ্রান্তি, ব্যতিপাত থাকলে বিচ্ছেদের সম্ভাবনা, পরিবেশ গোপন সম্পর্ক, ইন্দ্রচাপ আকর্ষণীয় সঙ্গী, উপকেতু থাকলে আধ্যাত্মিক সম্পর্ক, গুলিকা থাকলে বিবাহে কষ্ট, যমঘণ্ট থাকলে সম্পর্ক ভয়, অর্ধপ্রহর ঝগড়া, কাল দেরিতে বিয়ে, মৃত্যু দাম্পত্য কষ্ট। বার্থ চার্টে 8ম ঘর আয়ু, রহস্য প্রতীক, এখানে ধূম থাকলে বিপদ, ব্যতিপাতে দুর্ঘটনা, পরিবেশ গুপ্তবিদ্যা, ইন্দ্রচাপ রহস্যময় আকর্ষণ, উপকেতু তন্ত্রযোগ, গুলিক আয়ু সমস্যা, যমঘণ্ট ভয়, অর্ধপ্রহর ঝুঁকি, কাল দীর্ঘ কষ্ট, মৃত্যু থাকলে আকস্মিক পরিবর্তন। বার্থ চার্টে 9ম ঘর ভাগ্য, ধর্ম, ধূম থাকলে ভাগ্যে বাধা, ব্যতিপাত থাকলে ধর্মে বিভ্রান্তি, পরিবেশ গোপন সাধনা, ইন্দ্রচাপ সৌভাগ্য মাঝে মাঝে, উপকেতু গভীর আধ্যাত্মিকতা, গুলিকা ভাগ্য দেরিতে, যমঘণ্ট ধর্মভয়, অর্ধপ্রহর অস্থির বিশ্বাস, কাল দেরিতে উন্নতি, মৃত্যু ভাগ্যে কষ্ট। বার্থ চার্টে 10ম ঘর কর্ম, পেশার প্রতীক, ধূম থাকলে কর্মে বিভ্রান্তি, ব্যতিপাত চাকরি সমস্যা, পরিবেশ গোপন সমস্যা, ইন্দ্রচাপ সৃজনশীল পেশা, উপকেতু আধ্যাত্মিক কাজ, গুলিক ক্যারিয়ার ধীর গতিতে চলবে, যমঘণ্ট কর্মে ভয়, অর্ধপ্রহর কঠোর পরিশ্রম, কাল দেরিতে সাফল্য, মৃত্যু কর্মে বাধা। বার্থ চার্টের 11তম ঘর হচ্ছে লাভ, ইচ্ছা, ধূম থাকলে লাভে বিভ্রান্তি, ব্যতিপাত বন্ধুর সমস্যা, পরিবেশ গোপন লাভ, ইন্দ্রচাপ আকস্মিক লাভ, উপকেতু আধ্যাত্মিক জ্ঞান, গুলিকা লাভ কম হবে, যমঘণ্ট ইচ্ছা পূরণে ভয়, অর্ধপ্রহর অতিরিক্ত আকাঙ্ক্ষা, কাল দেরিতে লাভ, মৃত্যু আশাভঙ্গ। 12তম ঘর ব্যয়, মোক্ষ, ধূম অপচয়, ব্যতিপাত ক্ষতি, পরিবেশ গোপন ব্যয়, ইন্দ্রচাপ বিলাস ব্যয়, উপকেতু মোক্ষ প্রবণতা, গুলিকা নিঃসঙ্গতা, যমঘণ্ট ভয়, অর্ধপ্রহর মানসিক অশান্তি, কাল দেরিতে মুক্তি, মৃত্যু আধ্যাত্মিক কষ্ট। এই উপগ্রহ এবং গ্রহ সব মিলে মূল গ্রহের সঙ্গে দশা, নক্ষত্র সব কিছু মিলিয়ে বিচার করা হয়। আপনারা যারা অলরেডি এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা প্রথম এই চ্যানেলটি দেখছেন আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী সব ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট সব ভিডিও দেখতে পাবেন এবং আপনারা যথেষ্ট উপকৃত হবেন। ধন্যবাদ।